হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, ত্রিপুরা পুলিশ কত সালে গঠিত হয়? উত্তর 1965 সালে ত্রিপুরা পুলিশ গঠিত হয়। টিএসআর বা ত্রিপুরা স্টেট রাইফেলস কত সালে গঠিত হয়? উত্তর 12 মার্চ 1984 সালে টিএসআর গঠিত হয়। ত্রিপুরা পুলিশের মোটো বা নীতিবাক্য কী? উত্তর ত্রিপুরা পুলিশের মোটো বা নীতিবাক্য হল সেবা, বীরতা, মিত্রতা বা সার্ভিস, কারেজ, ফ্রেন্ডশিপ। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর গণপরিষদের প্রথম অধিবেশন দিল্লিতে অনুষ্ঠিত হয়। গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? উত্তর গণপরিষদে মোট 389 জন সদস্য ছিল। ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী পদে কে রয়েছেন? উত্তর রাজনাথ সিং ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী পদে রয়েছেন। ভারতের উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? উত্তর ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশে গিয়েছিলেন। সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? উত্তর সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় করোনা। কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? উত্তর পিটিউটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কিসের পরিমাপ করা হয়? উত্তর হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাপ করা হয়। দৈর্ঘ্য পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর দৈর্ঘ্য পরিমাপের যন্ত্রের নাম হলো মিটার স্কেল। রক্তের RH ফ্যাক্টর কে আবিষ্কার করেন? উত্তর ল্যান্ডস্টেইনার উইনার রক্তের RH ফ্যাক্টর আবিষ্কার করেন। বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো? উত্তর বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কালো দেখাতো। কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? উত্তর ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? উত্তর পৃথিবীকে সৌরজগতের নীল গ্রহ বলা হয়। ভারতে জিএসটি কবে চালু হয়? উত্তর 2017 সালে ভারতে জিএসটি চালু হয়। বার্ডম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? উত্তর সেলিম আলী বার্ডম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? উত্তর অরিজিন অফ স্পিসিস বইটি ডারউইনের লেখা। বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? উত্তর ট্রোপোস্ফিয়ার পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত। দাঁতের কঠিন অংশের নাম কি? উত্তর দাঁতের কঠিন অংশের নাম হলো এনামেল। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতা হলেন গুলবদন বেগম। কত সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল? উত্তর 1993 সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল। দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন? উত্তর চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কে করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? উত্তর হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন। সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা ছিল? উত্তর সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। দ্বীন ইলাহি কে প্রবর্তন করেন? উত্তর আকবর দ্বীন ইলাহি প্রবর্তন করেন। ভারতে সাধারণত জুম চাষ কোথায় হয়? উত্তর উত্তর পূর্ব ভারতে সাধারণত জুম চাষ হয়। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? উত্তর গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হল 2525 কিলোমিটার। তিস্তা হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? উত্তর তিস্তা হাইড্রো পাওয়ার প্রজেক্ট সিকিমে অবস্থিত। গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর গির অরণ্য গুজরাটে অবস্থিত। এই প্রশ্নগুলো পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। সবাইকে ধন্যবাদ।